जय श्री राम। शुभ सकाल बंधुरा। ओम नमः पार्वती पतिये हर हर महादेव। तो बंधुरा देखो आज के हमार पदयात्रार 115 दिन এবং 115 দিনে আমি এখন পদযাত্রা করছি তামিলনাড়ুর একটা গ্রামের ভেতর দিয়ে। আর সেই গ্রামের ভেতরের রাস্তাটা আমি দেখাবো সবাইকে। এই দেখো সেই রাস্তা, এই দেখো এটা তামিলনাড়ুর ভেতরে গ্রামের ভেতরের রাস্তা। এই দেখো এখন সকাল মাত্র 6টা 6:30 বাজে। এই দেখো সেই গ্রাম আর সারি সারি তাল গাছ। দেখো এই দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক এই রাস্তা দিয়ে আমি পদযাত্রা করছি। তা আমি কিছুটা গিয়ে আবার রোডে উঠে যাব। তা তামিলনাড়ু বেশ মানে শস্য শ্যামলায় ভরা আছে। আমার বাংলায় যেরকম চাষ হয় এখানেও দেখলাম প্রচুর চাষ হচ্ছে ওরকম। এখানেও সমতল ভূমি খুব আছে, পাহাড়ের পরিমাণটা আছে, কিন্তু হয়তো এই জেলায় সেরকম নেই। আমি যেই জেলা দিয়ে পদযাত্রা করছি। সকাল সকাল আমি চলে এসেছি একটা হোটেলে। তা কিছুটা পথ অতিক্রমণ করার পর তা এখন আমি আছি অন্নপূর্ণা হোটেল। তো অন্নপূর্ণা হোটেলে আমি আছি। এখান থেকে দেখি কি পাওয়া যায়, কারণ সামনে দেখো পুরো ফাঁকা, সামনে কিচ্ছু নেই। তা এই হোটেলে আমার মোটামুটি পথে এখনও 4 কিলোমিটার যাওয়ার পর হয়তো কোনো হোটেল পাবো। তাই এই হোটেল থেকে আমার খেয়ে যেতে হবে, নাহলে এই 4 কিলোমিটার পদযাত্রা করতে করতে প্রচুর পরিমাণে খিদে লেগে যাবে। তাই দেখি কি পাওয়া যায়। চলো জয় শ্রীরাম। তো বন্ধুরা চলে এসেছি। দেখো সকালের খাবারের মধ্যে রয়েছে ইডলি আর সাম্বার। বন্ধুরা আজকে দেখো ছোট ছোট বন্ধুরা পেয়ে গেছি। দেখো ইওর নেম কৌশিক, ইওর নেম लेवी, योर नेम अजय, योर नेम जीवा, ओ भैया आपका सरवणन, वो सरवणन ठीक है। ओम सती पराशक्ति, ओम नमः पार्वती पति हर हर महादेव। এখন বাজে বিকেল 4:30 আর আমি আবার এখান থেকে যাত্রা শুরু করলাম। এতক্ষণ আমি রেস্ট করছিলাম। আর দেখো এই মন্দিরে আমি রেস্ট করছিলাম। এই দেখো এই মন্দির ভোলে বাবার মন্দির। আর মন্দির আশেপাশটা একটু দেখো। এই দেখো এই আশেপাশটা পুরো ফাঁকা শুনশান, ঠিক আছে। আর এইদিকে ধানের চাষ করা আছে। এই দেখো মন্দিরের আশেপাশটা কত সুন্দর পরিবেশ। তা এই পরিবেশের মধ্যে দিয়ে আমি পদযাত্রা করছি আমার রামেশ্বরম ধাম যাওয়ার জন্য। জয় জয় শ্রী রাম। বন্ধুরা আজকে পুরো বিকেল হয়ে গেছে আর আমি বসে আছি এই মুহূর্তে এই দেখো একটা সাঁকোর উপরে। আর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার দ্বিতীয়
দ্বিতীয় ধাম রামেশ্বরম ধাম। তো দেখো এই রাস্তাটার, এটা তোমার বাইপাস রাস্তা। আর একটু আগে মন্দিরে ছিলাম, তাই এখান দিয়ে পদযাত্রা করতে করতে 2 ঘন্টা পদযাত্রা করলে আমি গিয়ে পৌঁছাবো মেন রোডে। তো বেশ ভালো লাগছে। আজকে বিকেলটা প্রচুর পরিমাণে হাওয়া আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ চারিদিকটা। এদিকটা দেখো, সামনেরটাও, চারিদিকে খুব সুন্দর পরিবেশ আর প্রচুর পরিমাণে হাওয়া বইছে। তা এখন পদযাত্রা করতে খুব মানে আনন্দ হচ্ছে, কারণ এই সূর্যে যে তাপ হয় সেটা তো এখন নেই। তা যাই হোক, তোমাদের আশীর্বাদে আমি আগেই যাচ্ছি, এভাবেই আমাকে আশীর্বাদ করতে থাকো। আর জয় জয় শ্রী রাম। বন্ধুরা, এখন আমি এসে পৌঁছে গেছি একটা মন্দিরে। আর এই সেই মন্দির, দেখো এই দেখো, এই সেই মন্দির। এই মন্দিরের শৃঙ্খল এখানে, আর মন্দির এখন বন্ধ আছে। ওই সামনে দেখো দেখা যাচ্ছে, ওটা মন্দিরের গেট। তাই ভ্যানের ওপরে 2জন থাকে, এখানে ব্যাগ রাখা আছে আমার, আর এখানে আমি থাকবো। আজকে পাখাও পেয়ে গেছি, ওপরে দেখো পাখা আছে। তা বন্ধুরা, এখানে আসার পরে প্রচুর পরিমাণে জলের সমস্যা হচ্ছে তামিলনাড়ুতে। তা জল খুঁজতে খুঁজতে আমি সামনে চলে গেছিলাম। তো ওখান থেকে একটা দাদু আমাকে নিয়ে গেল একটা দোকানে গিয়ে এই দেখো এই 2 লিটারের বোতল, একটা জলের বোতল আমাকে কিনে দিল, আর এই মন্দিরের ঠিকানা দিল। আর আমি এখন এই মন্দিরে রাতে থাকবো। আর আমি এখানে প্রবেশ করেছিলাম 8টার সময় রাত। তোমরা সকলে ভালো থাকো, শুভরাত্রি, জয় জয় শ্রীরাম।